নিম্নচাপের চরম সতর্কতা। এদিন থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কতদিন চলবে? ফের সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। আগামীকাল উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। বৃহস্পতিবার নিম্নচাপ তৈরি হবে। তো বন্ধুরা, এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। নিম্নচাপের প্রভাবে কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং দক্ষিণ 24 পরগনায়। কলকাতা সহ বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির দাপট কম থাকবে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ বাড়বে বুধবার থেকে টানা 4 দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে আবারও দুর্যোগের আশঙ্কা রয়েছে। নিম্নচাপের প্রভাবে 24শে জুলাই বৃহস্পতিবার থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করছেন। মৌসুম ভবনের তরফে বলা হয়েছে, বুধবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। 24শে জুলাই বৃহস্পতিবার নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। কাল বুধবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হবে। বাড়বে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ। বেশিরভাগ জেলার বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে। শুক্রবার মূলত মেঘলা থাকবে আকাশ। নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির আশঙ্কা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে একাধিক জেলায়। পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে হালকা দমকা ঝোড়ো বাতাস বইবে। শনি ও রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে চলবে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে অবশেষে স্বস্তি ফিরেছে বঙ্গে। মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হতে পারে বৃষ্টি। 23শে জুলাই থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। এই সপ্তাহের শেষ ভাগ পর্যন্ত তা চলতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 5 দিনের জন্য দক্ষিণবঙ্গে সতর্কতা জারি করা হয়েছে এবং বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। কিছু জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও মঙ্গলবার হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের পূর্বাভাস জারি করা হয়েছে, যেখানে সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ফের ঘনীভূত নিম্নচাপ, যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকেই শুরু হবে বৃষ্টি। তবে 23শে জুলাই থেকে বাড়বে ঝড় বৃষ্টির পরিমাণ। সপ্তাহ শেষ ভাগ পর্যন্ত টানা চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের পাশাপাশি দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও। আজ মঙ্গলবার দিনভর। ইতিমধ্যে আগামী 5 দিনের জন্য দক্ষিণবঙ্গের সতর্কতা জারি। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টির পাশাপাশি কোনো কোনো জেলায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার পাশাপাশি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের 2 পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পং সহ কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তার জেরে তুমুল বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। 23শে জুলাই থেকে একটানা সপ্তাহে একেবারে শেষ ভাগ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 21শে জুলাই খটখটে শুকনো ছিল শহর কলকাতা। তৃণমূলে 21শে জুলাইয়ে শহীদ সভায় বৃষ্টি হয়, যার জেরে আবহাওয়া বদল আজ দেখেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। একটানা দিন ও পাঁচেক ধরে চলবে এই পরিস্থিতি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কাল থেকে আবহাওয়া বদল হলেও বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। উপকূলীয় জেলাগুলি অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় একটানা 5 দিন ধরে বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা পর্যন্ত জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি এই সব জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। গতকালের পর আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা সামান্য, তবে কলকাতা শহরে বৃষ্টির পরিমাণ রয়েছে। একটানা এক সপ্তাহ ধরে ব্যাপক বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে এমনিতেই বৃষ্টি চলছে। আবহাওয়া সূত্রে খবর জানা গিয়েছে চলতি সপ্তাহে একেবারে শেষ ভাগ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ভারী বৃষ্টি পার্বত্য দুটি জেলা দার্জিলিং, কালিম্পংয়ের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মতো জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।